Singh Online Primary School. How are you, my dear student? I hope all of you are fine. I am also fine. I am Anisur Rahman, assistant teacher of Choto Raghopur Primary School, Ishwarganj, Singh. Now coronavirus become very dangerous in our country, so please stay at home. Don't go outside the home. If you have to go outside the home, please wear mask and keep distance from another person. Wash your hands for 20 seconds after return to your home. Today we will discuss about the topic of your exam preparation. Question number 9, making WH question. Now let's make WH questions from given sentence. Now I am talking with you in Bangla to understand the lesson clearly. এখন আমি তোমাদের সাথে বাংলায় কথা বলবো যাতে তোমরা আমার এই পাঠটি সঠিকভাবে এবং পরিষ্কারভাবে বুঝতে পারো। প্রিয় বন্ধুরা, দেখো এখানে যতগুলি সেন্টেন্স দেওয়া আছে, প্রত্যেকটা সেন্টেন্সের নিচে কোনো না কোনো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন আছে। অর্থাৎ এই আন্ডারলাইন যুক্ত শব্দগুলি ডাব্লিউএইচ কোশ্চেন তৈরির ক্ষেত্রে আন্ডারলাইন যুক্ত শব্দগুলো আমাদের বাদ দিতে হবে এবং এমন শব্দ দিয়ে ডাব্লিউএইচ কোশ্চেন করতে হবে, অর্থাৎ প্রশ্ন করতে হবে যাতে আমাদের আন্ডারলাইন যুক্ত যে শব্দগুলি আমরা বাদ দিয়েছি সেই শব্দগুলি প্রশ্নের উত্তরে আসে। অর্থাৎ প্রশ্ন করলে উত্তরটা আসবে ওই আন্ডারলাইন যুক্ত শব্দগুলি। তো ডাব্লিউএইচ করার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, আমরা খুব সহজেই করতে পারবো যদি আমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে ফলো করি, তাহলে অবশ্যই আমরা যে কোনো ধরনের ডাব্লিউএইচ কোশ্চেন করতে পারবো। আমার এই একটা ক্লাসে তোমরা যে কোনো ধরনের ডাব্লিউএইচ কোশ্চেন করতে পারবে, এমন সহজ পদ্ধতিতে করা হয়েছে। শুধু এখন তোমাদের মনোযোগ সহকারে দেখার সময়, মনোযোগ সহকারে দেখলেই তোমরা পারবে। তো এই ক্ষেত্রে আমি আমার ক্লাস শুরু করছি। প্রথমে দেখো, মিসেস মনোয়ারা ইজ সৈকতস মাদার, অর্থাৎ মিসেস মনোয়ারা সৈকতের মা। এখানে দেখো আন্ডারলাইন আছে মিসেস মনোয়ারার নিচে, অর্থাৎ মিসেস মনোয়ারা একজন মহিলা, অর্থাৎ একজন মানুষ অথবা প্রাণী। এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, যদি কখনো বাক্যের শুরুতে সাবজেক্ট যেটা থাকে, অর্থাৎ বাক্যের শুরুতে যদি মানুষ অথবা প্রাণী থাকে অথবা কোনো বস্তু থাকে, এটার নিচে যদি আন্ডারলাইন থাকে, মানুষ প্রাণী অথবা বস্তু, এটার নিচে যদি আন্ডারলাইন থাকে ওটা বাদ দিয়ে এটার স্থলে হবে, যদি মানুষ হয় তার ক্ষেত্রে হবে হো, আর যদি প্রাণী অথবা বস্তু হয় তার ক্ষেত্রে হবে হোয়াট। তো আমি শুধু হো দিয়ে দেখাচ্ছি, তোমরা যদি কোনো প্রাণী হয় তোমরা ওই ক্ষেত্রে হোয়াট বসাবে। তো এখানে আমরা কি মনোয়ারা, মিসেস মনোয়ারা বাদ দিলাম, আন্ডারলাইন ওয়ার্ড বাদ দিলাম। মনোয়ারা বাদ দিয়ে আমরা কি করলাম, হো বসিয়ে দিলাম, অর্থাৎ হয়ে গেল হো ইজ সৈকতস মাদার, সৈকতের মা কে, প্রশ্ন হয়ে গেল। অর্থাৎ আনসার আসছে সৈকতের মা মিসেস মনোয়ারা। সুতরাং এখানে আমাদের বাক্য হয়ে গেছে। তো আমরা জানি ডাব্লিউএইচ করলে অবশ্যই সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এই জন্য আমি প্রশ্নবোধক চিহ্নটি বসিয়ে দিচ্ছি, প্রশ্নবোধক। তাহলে হচ্ছে কি, হু ইজ সৈকতস মাদার, আমাদের এর কোশ্চেন মেক করা অর্থাৎ তৈরি করা হয়ে গেছে। এবার আমরা যাব বিতে আছে দা হেয়ার রান কুইকলি, অর্থাৎ খরগোশটি রান দৌড়ায় কুইকলি দ্রুত, অর্থাৎ তাড়াতাড়ি, খরগোশটি তাড়াতাড়ি দৌড়ায়। এখানে আন্ডারলাইন আছে কুইকলি নিচে, অর্থাৎ কুইকলিটা বাদ যাবে। তো আমরা প্রশ্ন করতে পারি, যদি কুইকলি বাদ যায়, দা হেয়ার রান খরগোশটি দৌড়ায়। এখন কুইকলি যদি আনসার আসে তাহলে প্রশ্ন করতে হবে কিভাবে দৌড়ায়, আনসার আসবে কুইকলি। এই জন্য অর্থাৎ কুইকলি একটা গুণ, অ্যাডজেক্টিভ, গুণ, দোষ, এরকম যদি কোনো কিছু থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে হবে হাউ দিয়ে। কি দিয়ে প্রশ্ন করতে হবে? হাউ দিয়ে। যদি গুণ এবং দোষ থাকে তাহলে অবশ্যই হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। যদি আন্ডারলাইন শব্দটা গুণ এবং দোষ থাকে, হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে এই কুইকলির আনসারটা হাউ দিয়ে প্রশ্ন করলে কিভাবে উত্তর আসবে? কুইকলি। তো আমরা কি করব?
অবশ্যই কুইকলি শব্দটা বাদ দিব, কুইকলি বাদ। এখন আমাদের কাজ কি? হাউ। প্রশ্ন করা হয়েছে হাউ দিয়ে, হাউ বসিয়ে দিব। এখন একটা কথা বলে রাখি, আমরা জানি WH কোশ্চেন করতে গেলে অর্থাৎ কোনো প্রশ্ন করতে গেলে সাহায্যকারী ভার্ব ছাড়া কোনো প্রশ্ন হবে না। আমি আবার বলছি, সাহায্যকারী ভার্ব ছাড়া কোনো প্রশ্ন করা যাবে না। তো এই ক্ষেত্রে আমরা কুইকলিটা বাদ দিয়েছি, কিন্তু বাকি যেগুলি আছে এইগুলির মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নাই। আমরা জানি এই সাহায্যকারী ভার্বগুলি আছে। আমি আগের আনসারিং কোশ্চেনের ক্লাসগুলিতে এই সাহায্যকারী ভার্ব সম্পর্কে তোমাদেরকে পরিচয় করে দিয়েছিলাম। আশা করি তোমাদের এগুলি মুখস্থ আছে। তারপরে আমি আবার দেখিয়ে দিচ্ছি, am, is, are, was, were, have, has, had, have been, has been, had been, do, does, did, can, could, may, might, shall, will, should, would। এইগুলি হচ্ছে সাহায্যকারী ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব। এই সাহায্যকারী ভার্ব যদি থাকে তাহলে অন্য কোনো সাহায্যকারী ভার্বের চিন্তা করতে হবে না। কিন্তু যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে অবশ্যই আমাদের সাহায্যকারী ভার্ব দিতে হবে। যদি আমরা সাহায্যকারী ভার্ব না দিই তাহলে আমাদের WH কোশ্চেন অর্থাৎ যে কোনো ধরনের প্রশ্ন করা হবে না। প্রশ্ন করতে গেলেই আমাদের সাহায্যকারী ভার্ব দিতে হবে। তো এইখানে দেখো, এই ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব নাই। যেহেতু সাহায্যকারী ভার্ব নাই, অবশ্যই আমাদেরকে সাহায্যকারী ভার্ব দিতে হবে। তো সাহায্যকারী ভার্ব কোনটা দিব? এইগুলি থেকে। এখানে সাহায্যকারী ভার্ব না থাকলে আমাদের দিতে হবে ডু, ডাজ, ডিড। ডু, ডাজ, ডিড, অর্থাৎ আমাদের সাহায্যকারী ভার্ব না থাকলে দিতে হবে ডু, ডাজ, ডিড। এখন কথা হচ্ছে ডু দিব, ডাজ দিব না ডিড দিব, কোনটা দিব? তিনটা থেকে একটা কনফিউশনে পড়ে যেতে পারি। তো এই নিয়মগুলি আমি আমার ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিব। তো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ডু। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ডু। তো আমরা সাহায্যকারী ভার্ব দিলাম ডু। কি হচ্ছে? হাউ ডু দা হেয়ার রান। আমরা জানি অবশ্যই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এই প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দিলাম। তাহলে কি হলো? হাউ ডু দা হেয়ার রান। হাউ কিভাবে, ডু দা হেয়ার খরগোশটি, হাউ কিভাবে, রান দৌড়ায়, খরগোশটি কিভাবে দৌড়ায়। আমাদের দ্বিতীয় সেন্টেন্স অর্থাৎ বি কোশ্চেন হয়ে গেছে। এরপর আমরা আসছি সিতে। সিতে এখানে ডু দিয়ে হয়েছে। এখন কথা হচ্ছে ডাজ এবং ডিড কোন সময় হবে এইগুলি নিয়ে আলোচনা করব। তো দেখো একদম সহজ, আমরা কি করেছি? WH কোশ্চেন হাউ এখানে এনেছি, কুইকলি বাদ দিয়ে জাস্ট WH কোশ্চেনটা বসিয়ে দিয়ে ডু বসিয়ে দিয়ে বাকিটুকু ঠিক রয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে দে স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস। দে স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস। তারা কথা বলে ইংরেজিতে উইথ ফ্রেন্ডস, বন্ধুর সাথে। এখানে আমরা এই উইথ ফ্রেন্ডস বাদ দিব। যদি উইথ ফ্রেন্ডস বাদ দিই তাহলে দে স্পিক ইংলিশ, তারা কথা বলে উইথ ফ্রেন্ডস, বন্ধুর সাথে। এখন আমি বন্ধুর সাথে কথাটা বাদ দিলাম, দে স্পিক ইংলিশ। প্রশ্ন করলাম, উত্তরটা আসবে বন্ধুর সাথে। কি প্রশ্ন করলে বন্ধুর সাথে আসবে? আমরা জানি কার সাথে প্রশ্ন করতে পারি আমরা, কার সাথে কথা বলে, তারা কার সাথে কথা বলে। কার সাথে ইংরেজি হচ্ছে, কার ইংরেজি আমরা জানি হোম। তো এখানে আমরা হোম আনতে পারি, তাহলে হবে কার সাথে কথা বলে। আমরা নিয়ে আসলাম হোম, দিলাম হোম। এখন করতে হচ্ছে হোম, এখানে সাহায্যকারী ভার্ব নাই। আমাদের কি করতে হবে? সর্বদাই WH দিয়েই তারপরে সাহায্যকারী ভার্ব দিতে হবে, এটা আমাদের কাজ। তারপরে যাবে সাবজেক্ট, WH দিয়ে সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বাকিটুকু। এটুকু আমাদের খেয়াল রাখতে হবে। আমি আবার বলছি, WH তারপরে সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বাকিটুকু। এখানে দেটাই হচ্ছে সাবজেক্ট। এখানে আমরা WH দিলাম, কিন্তু সাহায্যকারী ভার্ব এই বাক্যে নাই। অবশ্যই আমাদের সাহায্যকারী ভার্ব দিতে হবে। তো একটু আগে জেনেছি সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করব। এখানে আমরা কি করব? আমরা আগের মতো এখানে ডু ব্যবহার করব। তো এখানে আমরা ডু ব্যবহার করলাম। তাহলে কি হলো? হোম ডু দে স্পিক ইংলিশ। তারা স্পিক কথা বলে ইংলিশ, ইংরেজিতে কথা বলে হোম। কার সাথে? কার সাথে তারা ইংরেজিতে কথা বলে? আমরা জানি কি সর্বশেষে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হয়, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। এটাও দিয়ে দিলাম। তাহলে কি হলো? হোম ডু দে স্পিক ইংলিশ।
এরপর আমরা পরবর্তী বাক্যে চলে আসি। she gets up, সে ঘুম থেকে ওঠে early in the morning, খুব ভোরে, ভোরে ঘুম থেকে উঠে। এখানে আন্ডারলাইন আছে early in the morning, early in the morning অর্থাৎ দিনের একটা যে কোনো একটা সময়, অর্থাৎ সকালের সময়, সকালটা হচ্ছে দিনের একটা সময়। যদি কখনো সময়ের নিচে যে কোনো একটা সময়ের নিচে আন্ডারলাইন থাকে, যে কোনো একটা টাইমের নিচে আন্ডারলাইন থাকে, তাহলে অবশ্যই আমরা ডাব্লিউএস কোশ্চেন আনবো হয়। কি আনবো? হয়। সময়ের নিচে আন্ডারলাইন থাকলে আমরা আনবো হয়। এখানে সময়ের নিচে আন্ডারলাইন, এটুকু বাদ, আন্ডারলাইন যুক্ত শব্দ বাদ আমরা জানি, কোনো কথা নেই, এক কথাই সময়ের নিচে আন্ডারলাইন থাকলে আমরা হয় বসিয়ে দিলাম হয়। তারপর এখানে সাহায্যকারী ভার্ব নাই। এখন আমরা কি করব? অবশ্যই আমাদেরকে সাহায্যকারী ভার্ব দিতে হবে। এখন কথা হচ্ছে আমরা জানি সাহায্যকারী ভার্ব ডু, ডাজ, ডিড তিনটা থেকে যে কোনো একটা বসাতে হবে। এখন কি করব? ডু দিব, ডাজ দিব না ডিড দিব? আগের দুইটাতে আমরা ডু দিয়েছি, নিঃসন্দেহ হয়েছে, কিন্তু এটাতে কি দিব? ডু দিব, ডাজ দিব না ডিড দিব? এখানে আমরা ডু দিলে হবে না, এখানে ডাজ দিতে হবে। এখন কথা হচ্ছে ডাজ দেওয়ার নিয়মটা আমাদের জানতে হবে। ডাজ দেওয়ার নিয়ম হচ্ছে যদি ভার্বের শেষে এস থাকে, গেটস আপ, গেটস আপ এখানে মূল ভার্ব, এটা শেষে এস আছে, যদি ভার্বের শেষে এস থাকে তাহলে ডাজ দিতে হবে এবং এই এস টুকু বাদ যাবে। তো আমরা এখানে কি করব? অবশ্যই ডাজ দিব এবং এস টুকু বাদ দিব। তো এখানে আমরা ডাজ বসিয়ে দিলাম, তারপর এস টুকু বাদ, এস টুকু বাদ প্রশ্নবোধক প্রত্যেকটার মতো এটা তো দিতে হবে। তাহলে কি হলো? when does she get up, কখন সে ঘুম থেকে উঠে? আনসারটা আসছে early in the morning, অর্থাৎ খুব ভোরে, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে। আমার বি এর আনসার শেষ। এরপর আমরা আসছি ইতে। their leaders, তাদের দলনেতা, told বলল, টেল অর্থ বলা, টেলের পাস্ট ফর্ম told বলল, দেন তাদেরকে, to be quiet শান্ত হতে, because কারণ the animals are frightened, প্রাণীরা আতঙ্কিত হতে পারে by noise, গোলমালের দ্বারা, অর্থাৎ চিল্লাচিল্লির দ্বারা, হই হুল্লোড়ের দ্বারা প্রাণীরা আতঙ্কিত হতে পারে। এই জন্য তাদের দলনেতা তাদেরকে শান্ত হতে বলল। এখানে আন্ডারলাইন আছে বিকজ থেকে বাকি অংশটুকু। এখন আমি বলে রাখি, যদি বিকজ থেকে বাকি অংশটুকু আন্ডারলাইন থাকে তাহলে এই বিকজ থেকে আমরা বুঝবো অবশ্যই ডাব্লিউএস কোশ্চেন করতে হবে হোয়াই দিয়ে। আমরা ডাব্লিউএস কোশ্চেন হিসেবে আনবো হোয়াই। তার আগে আমরা আন্ডারলাইনটুকু বাদ দিব। ডাব্লিউএস কোশ্চেন করব হোয়াই দিয়ে, হোয়াই। এখন কথা হচ্ছে হোয়াই দিলাম, এখন কথা হচ্ছে এখানে সাহায্যকারী ভার্ব আছে কিনা। আমরা যে সাহায্যকারী ভার্বগুলি জানি, এখান থেকে কোনো সাহায্যকারী ভার্ব নাই। আর আমরা জানি যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে অবশ্যই ডাব্লিউএস এর পরে সাহায্যকারী ভার্ব দিতে হবে ডু, ডাজ অথবা ডিড, এই তিনটা থেকে। এখন কোনটা দিব? ডু দিব, ডাজ দিব না ডিড দিব? এর আগে আমরা ডু দিয়ে দুইটা এবং ডাজ দিয়ে একটা করেছি। এখন ডাজ কিভাবে আসছে, ডু কিভাবে আসছে, এগুলি আমরা বুঝতে পারছি। অর্থাৎ কোনো কারণ ছাড়াই ডু আসছে, আর ভার্বের শেষে যখন এস ছিল তখন ডাজ আসছে। এখন এখানে কি আসবে আমরা আমাদের চিন্তার বিষয়। এখন কথা হচ্ছে এখানে দেখো ভার্বটা আছে টোল্ড, অর্থাৎ টেলের পাস্ট ফর্ম টোল্ড। যদি ভার্বটা পাস্ট ফর্ম থাকে তাহলে অবশ্যই ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে ডিড আসবে। তো এখানে আমরা ডিড বসিয়ে দিচ্ছি অক্সিলারি ভার্ব হিসেবে। যদি ভার্বটা পাস্ট ফর্মে থাকে তাহলে অক্সিলারি ভার্ব আসবে ডিড। তাহলে আমরা নিয়ম পেয়ে গেছি, যদি কোনো ভার্বের কোনো রকম পরিবর্তন না থাকে, অর্থাৎ ভার্বটা প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে হবে ডু। আর যদি ভার্ব প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের শেষে এস আছে তাহলে হবে ডাজ। আর যদি ভার্বটা পাস্ট ফর্ম থাকে তাহলে হবে ডিড। আর যখন আমরা ডিড দিব অবশ্যই এই পাস্ট ফর্মটা বাদ যাবে, কারণ এই পাস্ট ফর্মের জন্য এখানে ডিড এসেছে। এই পাস্ট ফর্ম বাদ দিয়ে হবে এই প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ টোল্ড বাদ দিয়ে এখানে হবে টেল, টেল হবে। এবং সর্বশেষে আমরা জানি প্রত্যেকটার মতো এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, নয়তো বাক্য হবে না। তো হচ্ছে কি, হোয়াই ডিড দেয়ার লিডার্স, কেন তাদের দলনেতা টেল বলল দেন তাদেরকে টু বি কোয়াইট শান্ত হতে। তাদের দলনেতা কেন তাদেরকে শান্ত হতে বলল? এখানে আনসার আসছে বিকজ, বিকজ দিয়ে আনসার হচ্ছে যে তাদের দলনেতা শান্ত হতে বলল যেন প্রাণীরা
আতঙ্কিত না হয় এর জন্য বলেছিল। এরপর আমরা চলে যাই এক সেন্টেন্সে। আফটার কলেজ, কলেজের পর, হি জয়েন্ট এ ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। সে জয়েন্ট যোগ দিল এ ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট, একটা স্বেচ্ছাসেবী ফায়ার ডিপার্টমেন্টে সে যোগ দিল। তো এই ক্ষেত্রে আমরা আন্ডারলাইন দেখতে পাচ্ছি আফটার কলেজ। একটু আগে আমি বলেছি যে যদি কখনো সময়ের নিচে আন্ডারলাইন থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়েন দিতে হবে। এখানে আফটার কলেজ অর্থাৎ কলেজের পর, কলেজে লেখাপড়ার পর এরকম একটা কথা আসছে, মানে একটা সময়, সুতরাং এখানে আমরা আসবো হোয়েন। এই আফটার কলেজ বাদ যেহেতু আন্ডারলাইন যুক্ত শব্দ, এখানে আমরা কি দিব? হোয়েন দিলাম, হোয়েন। এখন কথা হচ্ছে এইখানেও সাহায্যকারী ভার্ব নাই। এখন সাহায্যকারী ভার্ব নাই, তো আমরা কি করব? ডাব্লিউএস কোশ্চেনের পরে দিয়ে আমাদের সাহায্যকারী ভার্ব দিতে হবে, নয়তো আমাদের বাক্য হবে না, অর্থাৎ ডাব্লিউএস হবে না। এখানে আমরা সাহায্যকারী ভার্ব নাই, এখন আমরা কি দিব? এখানে আমরা দেখো পাস্ট ফর্ম আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে। আমরা একটু আগে জেনেছি ভার্বের পাস্ট ফর্ম থাকলে অবশ্যই হবে ডিড। তো এখানে আমরা ডিড দিয়ে দিলাম। তাহলে হলো কি? হোয়েন ডিড হি জয়েন্ট এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। এখানে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন প্রত্যেকটার মতো, এবং একটু আগে বলেছিলাম ভার্বটা পাস্ট ফর্মে থাকলে অবশ্যই ভার্বটা হবে প্রেজেন্ট ফর্ম। তো এখানে এই পাস্ট ফর্মটাকে প্রেজেন্ট ফর্ম করতে হলে ইডি যুক্ত করে পাস্ট ফর্ম হয়েছে, ইডিটা বাদ দিলেই হচ্ছে। তাহলে কি হলো? হোয়েন ডিড হি জয়েন এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। সে ভলান্টিয়ার ফায়ার স্বেচ্ছাসেবী অগ্নি নির্বাপক সংস্থায় কখন যোগদান করেছিল? আমার এই এক কোশ্চেন হয়ে গেছে। এরপর আসছে জি। হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। সে রিডিং পড়ছে এ বুক একটা বই অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে একটা বই পড়ছে। সে বাংলাদেশ সম্পর্কে একটা বই পড়ছে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আন্ডারলাইন আছে এ বুক অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে একটি বই। তো এই প্রশ্নটার আনসার করতে গেলে আমাদের আনতে হবে হোয়াট। কিভাবে আনতে হচ্ছে? যদি বলি হি ইজ রিডিং, সে পড়ছে, প্রশ্ন হবে সে কি পড়ছে, উত্তর আসবে, আনসার আসবে এ বুক অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে একটি বই। কি পড়ছে? বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছে, এই জন্য আসছে হোয়াট। একটু চিন্তা করলেই হয়, কি পড়ছে? বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছে, অর্থাৎ একটা বস্তু, যে কোনো বস্তুর নিচে আন্ডারলাইন থাকলে হোয়াট আসে। তো আন্ডারলাইন যুক্ত শব্দ আমরা বাদ দিলাম। এরপর আমরা কি করব? অবশ্যই প্রশ্ন করার ক্ষেত্রে আমরা আনব হোয়াট। এই হোয়াট। এখন আমরা হোয়াট কোথায় বসাবো? শুরুতেই ডাব্লিউএস করতে গেলে শুরুতেই হোয়াট বসাতে হয়। তো এই হিটা আর হোয়াটের পরে ডাব্লিউএস এর পরে অবশ্যই সাহায্যকারী ভার্ব, এখানে সাহায্যকারী ভার্ব আছে। তো আমরা কি করব? ডাব্লিউএস এই জায়গায় বসিয়ে, এই জায়গায় ডাব্লিউএস বসালাম, তারপর হিটা সাহায্যকারী ভার্বের পর নিয়ে নিলাম, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কি হলো? হোয়াট ইজ হি রিডিং? সে কি পড়ছে। আমরা কি করেছি? জাস্ট খালি এইখানে শুরুতে হোয়াট বসিয়ে দিয়েছি, আর ইজের আগে হি ছিল, এই হিটা ইজের পরে নিয়ে নিয়েছি। তাহলে হলো হোয়াট ইজ হি রিডিং? সে কি পড়ছে। জি শেষ। তারপর হচ্ছে এইস। এইস দেওয়া আছে উই শুড ইট গুড ফুড। উই আমাদের, শুড উচিত, ইট খাওয়া, গুড ফুড ভালো খাবার, আমাদের ভালো খাবার খাওয়া উচিত। টু বিল্ড আওয়ার বডি আমাদের দেহ ফিট রাখার জন্য, অর্থাৎ আমাদের দেহ তৈরি করার জন্য, বিল্ড অর্থ তৈরি করা, আমাদের দেহ তৈরি করার জন্য আমাদের কি ভালো খাবার খাওয়া উচিত। এখানে যদি প্রশ্ন করি কেন, এখানে দেখো আন্ডারলাইন আছে টু থেকে বাকিটুকু। কখনো যদি আন্ডারলাইন টু থেকে বাকিটুকু থাকে এবং টু এর পর ভার্ব থাকে, এখানে বিল্ড তো তৈরি করা বা নির্মাণ করা, বিল্ড যেহেতু একটা ভার্ব, তৈরি করা এটা একটা ভার্ব, যদি টু এর পর ভার্ব থাকে তাহলে অবশ্যই এই বিকজের মতো এখানে আসবে হোয়াই। তো এখানে আসছে হোয়াই, আমরা এখানে দেব কি হোয়াই। আর আমাদের এখানে অক্সিলারি ভার্ব শুড আছে, আমরা জানি ডাব্লিউএস এর পরেই শুড হয়। তো আমরা এখানে ডাব্লিউএস বসালাম, তারপর সাহায্যকারী ভার্ব, আমরা জানি ডাব্লিউএস এর পরে সাহায্যকারী ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ভার্ব স্থান পরিবর্তন করলাম না, ওইটা এখানে ছিল,
এখানে হয় বসিয়ে দিয়ে আমরা সাহায্যকারী ভার্বটা এখানে নিয়ে নিলাম, সাবজেক্টটা এখানে নিয়ে নিলাম। তো কি হলো, উই এখানে ছিল, এখানে নিয়ে নিলাম শুড এর পরে, অর্থাৎ আমরা জানি ডাব্লিউএস এর পরে সাহায্যকারী ভার্ব দিতে হয়। ডাব্লিউএস এর পরে সাহায্যকারী ভার্ব উই ইট গুড ফুড, আর আমরা আন্ডারলাইন যুক্ত শব্দটুকু বাদ দিব, আর অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কি হচ্ছে, হোয়াই শুড উই ইট গুড ফুড, কেন আমাদের উচিত ভালো খাবার খাওয়া উচিত, কেন আমাদের ভালো খাবার খাওয়া উচিত। এরপর আসি আমরা আই সেন্টেন্সে। চন্দ্রাবতী ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ। চন্দ্রাবতী ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিল ইন কিশোরগঞ্জ। চন্দ্রাবতী কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছিল। আন্ডারলাইন আছে ইন কিশোরগঞ্জ, অর্থাৎ কিশোরগঞ্জের নিচে আন্ডারলাইন। আমরা জানি কিশোরগঞ্জ একটা জায়গার নাম বা একটা স্থানের নাম। যদি কখনো কোনো জায়গার নাম এবং স্থানের নামের নিচে আন্ডারলাইন থাকে তাহলে আমরা ডাব্লিউএস হিসেবে ব্যবহার করব হয়া। আমি আবার বলছি, জায়গা অথবা স্থানের নিচে যদি আন্ডারলাইন থাকে ওটা বাদ দিয়ে আমরা হয়ার দিয়ে ডাব্লিউএস করব। তো আন্ডারলাইন যুক্ত শব্দ আমাদের বাদ দিলাম, আন্ডারলাইন যুক্ত শব্দ বাদ। এরপর আমরা বসাবো শুরুতেই হয়া, আগে আমরা পেয়েছি, শুরুতে বসাবো হয়া। এরপর ওয়াজ আছে, আমরা জানি ডাব্লিউএস এর পরে সাহায্যকারী ভার্ব, ডাব্লিউএস এর পর সাহায্যকারী ভার্ব আছে। এখন আমরা সাবজেক্টটা চন্দ্রাবতী এখানে ছিল, সাহায্যকারী ভার্বের পরে নিলাম। প্রত্যেকটা সেন্টেন্সে আমাদের কাজ হচ্ছে সাবজেক্টটা শুরুতে থাকে, এটা আমরা সাহায্যকারী ভার্বের পরে নিয়ে নেব, আর বাকিটুকু ঠিক থাকবে। এর চেয়ে সহজভাবে আমি আর বোঝাতে পারছি না, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এরপর প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কি হলো, হোয়ার ওয়াজ চন্দ্রাবতী বর্ন, চন্দ্রাবতী কোথায় জন্মগ্রহণ করেছিল। আমার এই ডাব্লিউএস কোশ্চেনটা হয়ে গেছে, অর্থাৎ এ থেকে আই পর্যন্ত আমরা 9টা ডাব্লিউএস কোশ্চেন করেছি। তো এবার আমরা পরবর্তী আরো 5টা সেন্টেন্স আছে, এগুলি করব। আমি এর আগে একটু সাজিয়ে নিই, আমি একটু ব্রেক নিচ্ছি। সাজিয়ে নেওয়ার পর আবার পরবর্তী পাঠে ফিরে আসলাম। এবার যে এখানে সেন্টেন্সটি আছে, দে আর রিপোর্টিং ফর দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন। দে তারা, আর রিপোর্টিং প্রতিবেদন করছে, ফর জন্য, দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন ইংলিশ ক্লাব ম্যাগাজিনের জন্য প্রতিবেদন করছে। তো এক্ষেত্রে আন্ডারলাইন আছে দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন, এটা নিচে আন্ডারলাইন আছে। অবশ্যই আগের সেন্টেন্সগুলির মতো যেটা নিচে আন্ডারলাইন আছে এটা বাদ যাবে। তো বাদ গেলে আনসার করতে হবে, এমন একটা কোশ্চেন করতে হবে যাতে আনসারটা আসে দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন। তো কি আনসার করা যায় আমরা একটু চিন্তা করি। আনসার করা যায় দে আর রিপোর্টিং ফর, তারা প্রতিবেদন করছে, কিসের জন্য প্রতিবেদন করছে, অথবা কোন ম্যাগাজিনের জন্য প্রতিবেদন করছে, এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে কোন ম্যাগাজিনের জন্য প্রতিবেদন করছে এটা করতে গেলে আসবে হুইচ ম্যাগাজিন, অর্থাৎ কোন ম্যাগাজিনের জন্য তারা প্রতিবেদন করছে। তো আমরা জানি আগে থেকেই আন্ডারলাইন যুক্ত শব্দগুলি বাদ দিতে হবে। এক্ষেত্রে আমরা দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন শব্দটি বাদ দিলাম। এরপর আমরা প্রত্যেকটার মতো হুইচ ম্যাগাজিন, ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে হুইচ ম্যাগাজিন, এটা আমরা যথাস্থানে বসিয়ে দিলাম। ডাব্লিউএস হুইচ ম্যাগাজিন এটা যথাস্থানে বসিয়ে দিলাম। আর আমরা জানি হুইচ ম্যাগাজিনের পর অবশ্যই ডাব্লিউএস এর পর অবশ্যই সাহায্যকারী ভার্ব, এই জন্য সাহায্যকারী ভার্ব হচ্ছে এখানে আর। সুতরাং অন্য জায়গা থেকে সাহায্যকারী ভার্ব আনতে হচ্ছে না। সাবজেক্টটা এখানে ছিল, আমি এই সাবজেক্টটা উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে সাহায্যকারী ভার্বের পরে বসিয়ে দিলাম। তাহলে হলো হুইচ ম্যাগাজিন আর দে রিপোর্টিং ফর, অর্থাৎ কোন ম্যাগাজিনের জন্য, দে তারা, রিপোর্টিং ফর কোন ম্যাগাজিনের জন্য তারা প্রতিবেদন করছে। প্রত্যেকটা সেন্টেন্সের মতো এইখানেও লাস্টে আমাদের কোশ্চেন মার্ক দিতে হবে। দিয়ে দিলাম কোশ্চেন মার্ক।
আমার কোশ্চেন হয়ে গেছে হুইচ ম্যাগাজিন আর দে রিপোর্টিং ফর। এরপর হচ্ছে কে সেন্ট মার্টিনস আইল্যান্ড ইজ ভেরি বিউটিফুল। সেন্ট মার্টিন দ্বীপ ভেরি বিউটিফুল, খুব সুন্দর। এখানে আন্ডারলাইন আছে ভেরি বিউটিফুল এর নিচে, অর্থাৎ খুব সুন্দরের নিচে। তো আমরা এর আগে আরেকটি সেন্টেন্স করেছিলাম, যদি কখনো কোনো অ্যাডজেক্টিভ অর্থাৎ দোষ অথবা গুণ এরকম শব্দের নিচে আন্ডারলাইন থাকে, তাহলে আমাদের প্রশ্ন হবে ডাব্লিউএস কোয়েশ্চেন হবে হাউ। হাউ, তাহলে এখানে ভেরি বিউটিফুল, বিউটিফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং এটা একটা গুণ, সুন্দর এটা একটা গুণ, সুতরাং এটার জন্য আসবে হাউ। আমরা নিয়ে আসবো হাউ। তো আমরা প্রথমে বসিয়ে দিচ্ছি হাউ। আর নিয়ম অনুযায়ী আন্ডারলাইন যুক্ত শব্দটি বাদ দিতে হবে, বাদ দিলাম। এরপর হচ্ছে আমরা জানি ডাব্লিউএস এর পরে অবশ্যই সাহায্যকারী ভার্ব। তো এই সেন্টেন্সের মধ্যে দ্য সেন্ট মার্টিনস আইল্যান্ডের পরে আছে সাহায্যকারী ভার্ব ইজ আছে, সুতরাং ইজটা আমরা সামনে নিয়ে আসবো। তাহলে হচ্ছে কি হাউ ইজ সেন্ট মার্টিনস আইল্যান্ড, সেন্ট মার্টিন দ্বীপ কেমন? আনসার আসছে খুব সুন্দর, ভেরি বিউটিফুল, খুব সুন্দর। তো আমার সেন্টেন্স হয়ে গেছে প্রত্যেকটার মতো এখানে লাস্টে কোশ্চেন মার্ক। কে এর আনসার শেষ। হাউ ইজ সেন্ট মার্টিনস আইল্যান্ড, সেন্ট মার্টিনস দ্বীপ কেমন। এরপর আই, আই হচ্ছে চট্টগ্রাম ইজ অ্যাবাউট 228 কিলোমিটার ফ্রম টেকনাফ। চট্টগ্রাম 228 কিলোমিটার ফ্রম টেকনাফ, অর্থাৎ টেকনাফ থেকে। চট্টগ্রাম টেকনাফ থেকে 228 কিলোমিটার দূরে। তো এই ক্ষেত্রে আন্ডারলাইন আছে অ্যাবাউট 228 কিলোমিটার। এখানে এর জন্য কোশ্চেন মার্ক আসবে। আমরা যদি এটা বাদ দেই, আন্ডারলাইন শব্দটা প্রত্যেকটা নিয়মের মতো বাদ যাবে, বাদ দিলাম। বাদ দিলে এটা আমরা বাদ দিয়েছি অ্যাবাউট 228 কিলোমিটার। তাহলে এখানে থাকছে চট্টগ্রাম ইজ, চট্টগ্রাম ফ্রম টেকনাফ, টেকনাফ থেকে, চট্টগ্রাম টেকনাফ থেকে। তাহলে কোশ্চেনটা কি আসছে কত দূরে? আমরা কোশ্চেন করতে পারি কত দূরে, আনসার আসবে 228 কিলোমিটার দূরে, অর্থাৎ অ্যাবাউট 228 কিলোমিটার। সুতরাং এখানে কত দূরে ডাব্লিউএস আসছে, কত দূরে ইংরেজি হচ্ছে হাউ ফার, হাউ ফার। তো আমরা এই ডাব্লিউএস কোশ্চেনটা বসিয়ে দেব, বসিয়ে দিলাম হাউ ফার চট্টগ্রাম। আর এখানে সাহায্যকারী ভার্ব আমরা প্রত্যেকটাতেই জানি ডাব্লিউএস এর পরে সাহায্যকারী ভার্ব, এখানে ইজ আছে, সুতরাং ইজটা এখানে মাঝখানে সামনে চলে আসবে। বসিয়ে দিলাম ইজ। তাহলে হচ্ছে কি হাউ ফার ইজ চট্টগ্রাম, চট্টগ্রাম কত দূর, ফ্রম টেকনাফ, টেকনাফ থেকে, চট্টগ্রাম টেকনাফ থেকে কত দূর। প্রত্যেকটার মতো এটারও লাস্টে কোশ্চেন মার্ক। দিয়ে দিলাম কোশ্চেন মার্ক। তাহলে হচ্ছে হাউ ফার ইজ চট্টগ্রাম ফ্রম টেকনাফ, টেকনাফ থেকে চট্টগ্রাম কত দূর, অর্থাৎ আমার আই কোশ্চেন হয়ে গেছে। এরপর হচ্ছে এম, এম আসছে বিজু রিডস ম্যাগাজিন ইন হিজ ফ্রি টাইম। বিজু রিডস, বিজু পড়ে ম্যাগাজিন, ম্যাগাজিন পড়ে, বিজু ম্যাগাজিন পড়ে ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময়ে। বিজু তার অবসর সময়ে ম্যাগাজিন পড়ে। এই ক্ষেত্রে এই সেন্টেন্সটি একটু ব্যতিক্রম, আগের যে সেন্টেন্সগুলি করেছি এই সেন্টেন্সটা যেভাবে কোশ্চেন করতে হবে আগেরগুলির সাথে মিলবে না, সুতরাং এই সেন্টেন্সটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এটাই একটু ব্যতিক্রম এবং এই ধরনের প্রশ্ন একটা থাকেই। তো আমরা এখানে দেখছি আন্ডারলাইন শব্দ হচ্ছে রিডস ম্যাগাজিন, অর্থাৎ রিড এখানে একটা মূল ভার্ব, অর্থাৎ বিজু রিডস, বিজু পড়ে ম্যাগাজিন, ম্যাগাজিন পড়ে, বিজু ম্যাগাজিন পড়ে ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময়ে। এখানে মূল ভার্বের নিচে আন্ডারলাইন, এর আগে যতগুলি সেন্টেন্স করেছি মূল ভার্বের নিচে আন্ডারলাইন ছিল না, এখানে মূল ভার্বের নিচে আন্ডারলাইন। তো মূল ভার্বের নিচে যদি আন্ডারলাইন থাকে এই সেন্টেন্সটা একটু ব্যতিক্রম ধর্মী নিয়মে করতে হয়। কিভাবে করতে হয় আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো এর আগে আমি প্রশ্নটাকে কি আসবে, কোশ্চেন ডাব্লিউএস কোশ্চেন কি আসবে সেটা জেনে নেই। এই
রিডস ম্যাগাজিন শব্দটা বাদ দিলাম, নিয়ম অনুযায়ী আমাদের আন্ডারলাইন যুক্ত শব্দ বাদ দিতে হয়। তো রিডস ম্যাগাজিন বাদ, রিডস ম্যাগাজিন বাদ অর্থাৎ বিজু, এখানে রিডস ম্যাগাজিন ম্যাগাজিন পরে, এখানে শুধু বিজু আছে ইন হিজ ফ্রি টাইম, অর্থাৎ বিজু তার অবসর সময়ে। প্রশ্ন আসতে পারে কি করে, অর্থাৎ কি, কির জন্য আসছে হোয়াট। তো আমরা ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আসছি হোয়াট, ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আসছি হোয়াট। তো আমরা হোয়াটটা বসিয়ে দিলাম। এরপর আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্সে অবশ্যই ডাব্লিউএস এর পরে সাহায্যকারী ভার্ব দিতে হবে। তো এই সেন্টেন্সে আমরা সাহায্যকারী ভার্ব নেই, এই রিডস ম্যাগাজিন এখানে সাহায্যকারী ভার্ব নেই এবং এখানেও নেই। সুতরাং সাহায্যকারী ভার্ব না থাকলে আমরা জানি ডু, ডাজ, ডিড এই তিনটা থেকে যে কোনো একটা আনতে হয়। এখন কথা হচ্ছে আমরা কোনটা আনবো, ডু আনবো, ডাজ আনবো না ডিড আনবো। তো এই ক্ষেত্রে আমরা আগে থেকেই জানি যদি ভার্বের শেষে এস থাকে তাহলে ডাজ। এখানে দেখা যাক এস আছে রিডস, অর্থাৎ এখানে রিডের শেষে এস আছে, সুতরাং এই এস এর জন্য আসবে ডাজ। আমরা এখন ডাজ বসিয়ে দেব, ডাজ বসিয়ে দিলাম, অর্থাৎ হচ্ছে হোয়াট ডাজ বিজু, বিজু কি, বিজু কি। আমি প্রশ্ন করেছিলাম যে বিজু কি করে, এই জন্য, সুতরাং এখানে আসছে বিজু কি, এই প্রশ্নটা এখনো কমপ্লিট হয় নাই, এই জন্য কি করে, করার জন্য অবশ্যই আমাদের করা ইংরেজি দিতে হবে। করা ইংরেজি হচ্ছে ডু, এই ডুটা বসাতে হবে। ডু কোথায় বসাবো, আমরা যেখান থেকে মূল ভার্বটা উঠিয়ে নিয়েছিলাম, এটাই বলেছিলাম যে ব্যতিক্রম, যেখান থেকে মূল ভার্বটা উঠিয়ে নিয়েছি সেইখানে ডু বসাতে হবে। এখান থেকে আমরা রিডস ম্যাগাজিন উঠিয়ে নিয়েছিলাম, সুতরাং এখানে আমরা ডু বসিয়ে দেব। অর্থাৎ মূল ভার্বের শেষে যদি, মূল ভার্বের নিচে যদি কখনো আন্ডারলাইন থাকে, এই শব্দটি বাদ দিয়ে ঠিক এই শব্দের জায়গায়, মূল ভার্বের জায়গায় আসবে ডু। আমি আবারও বলছি, মূল ভার্বের নিচে আন্ডারলাইন থাকলে মূল ভার্ব বাদ দিয়ে এই শব্দের জায়গায় হবে ডু, আর আগে ডাব্লিউএস যেটা আসার কথা সেটা আসবে এবং সাহায্যকারী ভার্ব যা আসার কথা তা আসবে নিয়ম অনুযায়ী। তো এখানে সেন্টেন্সটি হচ্ছে হোয়াট ডাজ বিজু ডু, বিজু, বিজু কি করে ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময়ে, বিজু তার অবসর সময়ে কি করে। আমার কোশ্চেন হয়েছে প্রত্যেকটার মতো, এটার শেষেও আমাদের কোশ্চেন মার্ক দিতে হবে। কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। এখন আমার এম কোশ্চেনটা কমপ্লিট হয়ে গেছে। হোয়াট ডাজ বিজু ডু ইন হিজ ফ্রি টাইম, অর্থাৎ বিজু তার অবসর সময়ে কি করে। এরপর আমাদের একটা কোশ্চেন আছে, একটা সেন্টেন্স আছে, এটাকে আমরা কোশ্চেন করব, অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন করব। এর আগে এটা একটু ব্যতিক্রম, এটাও একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এই ব্যতিক্রমের নিয়মটুকু আর একটা নিয়ম আছে, এই নিয়মটা আমরা একটু দেখে নিই। আই, উই, মি, আস থাকলে ইউ, অর্থাৎ যখন আমরা একটা সেন্টেন্সকে ডাব্লিউএস কোশ্চেন করব, যদি আই থাকে ইউ হবে, ওই আই এর জায়গায় ইউ হবে, আই বাদ দিয়ে ইউ হবে। উই থাকলে ইউ এর জায়গায় উই বাদ দিয়ে ইউ হবে। মি থাকলে মি এর জায়গায় মি বাদ দিয়ে ইউ হবে। আস থাকলে আসের জায়গায় আস বাদ দিয়ে ইউ হবে। এবং মাই থাকলে মায়ের জায়গায় ইউর বসে এবং আওয়ার থাকলে আওয়ারের জায়গায় ইউর বসে। অর্থাৎ এই নিয়মটা আমাদের জানতে হবে। ডাব্লিউএস কোশ্চেন এটা একটা ব্যতিক্রমধর্মী নিয়ম এবং এরকম ধরনের সেন্টেন্স থাকতেই পারে এবং এটা ডাব্লিউএস কোশ্চেন করতে হতে পারে, এজন্য এই নিয়মটা অবশ্যই আমাদের জানা থাকা প্রয়োজন। তো এই শুধু এই ব্যতিক্রম নিয়মটা আমরা জেনে নিলাম, আর আগে সেন্টেন্সগুলি কিভাবে করব ওই নিয়মগুলি ঠিক আছে, একই নিয়ম। তো এখানে আমরা দেখছি আই রিড ম্যাগাজিন, আই রিড আমি পড়ি, ম্যাগাজিন আমি ম্যাগাজিন পড়ি, ইন মাই ফ্রি টাইম আমার অবসর সময়ে, আমি আমার অবসর সময়ে ম্যাগাজিন পড়ি। তো সেন্টেন্স পেয়ে গেলাম। আন্ডারলাইন আছে ম্যাগাজিন, তো আন্ডারলাইন সূত্র অনুযায়ী আমরা আন্ডারলাইনের শব্দটি বাদ দিব। আন্ডারলাইনের শব্দ বাদ দিলাম, কি বাদ দিলাম, ম্যাগাজিন। তো এখানে রইল কি আই রিড আমি পড়ি, ইন মাই ফ্রি টাইম আমার অবসর সময়ে, আমার অবসর সময়ে আমি পড়ি। তো কোশ্চেন থাকছে কি পড়ি, আমি কি পড়ি। তো আনসার আসছে ম্যাগাজিন, অর্থাৎ কি পড়ি, ম্যাগাজিন পড়ি, অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে হোয়াট। তো এই ক্ষেত্রে আমরা কি বসাবো, অবশ্যই ডাব্লিউএস কোশ্চেনের হোয়াট বসিয়ে দেব।
নিয়ম অনুযায়ী কি পড়ি এজন্য বসিয়ে দিলাম হোয়াট। আর প্রত্যেকটা সেন্টেন্সের মতো WH এর পরে অবশ্যই সাহায্যকারী ভার্ব বসাতে হয়, এখানে সাহায্যকারী ভার্ব নাই। আমি যে ম্যাগাজিন শব্দটি বাদ দিয়েছিলাম, ম্যাগাজিন এবং এখানে যে শব্দগুলি আছে কোনোটাই সাহায্যকারী ভার্ব না। আর নিয়ম অনুযায়ী আমরা জানি যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে অবশ্যই ডু, ডাজ, ডিড এই তিনটা থেকে একটা দিতে হবে। এখন কথা হচ্ছে কি দিব এখানে। আর এটা ডু, ডাজ, ডিড দেওয়ার ক্ষেত্রে আমরা মূল ভার্বকে লক্ষ্য করি। মূল ভার্বের শেষে যদি এস থাকে তাহলে ডাজ, মূল ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে ডিড, আর যদি এইগুলির মাঝে কোনোটা না থাকে তাহলে সরাসরি ডু। তাহলে এখানে হচ্ছে যেহেতু ভার্বের শেষে এস নাই এবং ভার্বটি প্রেজেন্ট ফর্ম সুতরাং পাস্ট ফর্ম না এবং প্রেজেন্ট ফর্ম সুতরাং এখানে হচ্ছে ডু। ডু বসিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে হোয়াট ডু আই রিড, আমি কি পড়ি, ইন মাই ফ্রি টাইম, আমার অবসর সময়ে আমি কি পড়ি। হিসাব অনুযায়ী এটাও একটা কোয়েশ্চেন হয়ে যায়, যদি আমি এই নিয়মগুলি চেঞ্জ না করি তারপরেও হয়ে যাবে, নাম্বার না দেওয়ার কোনো কারণ নেই। তবে মূল সূত্র অনুযায়ী এইগুলি আই, উই, মি, আস থাকলে ইউ এবং মাই, আওয়ার থাকলে ইউর বসাতে হবে। এটা নিয়ম, এটা আমাদের পালন করতে হবে। তো ইতিমধ্যে আমার প্রশ্ন হয়ে গেছে প্রত্যেকটার মতো, এখানে লাস্টে কোয়েশ্চেন মার্ক। আমার কোয়েশ্চেন হয়ে গেছে হোয়াট ডু আই রিড ইন মাই ফ্রি টাইম, আমি আমার অবসর সময়ে কি পড়ি। এই কোয়েশ্চেনটাও আমি যে কাউকে করতে পারি, অর্থাৎ আমার নিজের কোয়েশ্চেনটা অন্যকে করা অস্বাভাবিক কিছু না, সুতরাং আমার কোয়েশ্চেন হয়ে গেছে, এটাতেও নাম্বার পাওয়া যাবে। তো নিয়ম অনুযায়ী যেহেতু আই, উই, মি, আস থাকলে ইউ, মাই, আওয়ার থাকলে ইউর বসে, তো এই নিয়ম অনুযায়ী আমি একটু পরিবর্তন করে নিচ্ছি। আই থাকলে আমরা জানি আই, উই, মি, আস থাকলে ইউ, এই আই এর স্থলে আমরা বসিয়ে দিলাম ইউ, মাই এর স্থলে বসিয়ে দিলাম আই এর স্থলে বসিয়ে দিলাম ইউ, মাই এর স্থলে বসিয়ে দিলাম ইউ। আমার নিয়ম অনুযায়ী শব্দ চেঞ্জ হয়ে গেছে। এখন আমার WH পরিপূর্ণ এবং কমপ্লিট, অর্থাৎ হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো, ইন ইউর ফ্রি টাইম, তোমার অবসর সময়ে। কোশ্চেন আনসার আসছে আমি আমার অবসর সময়ে ম্যাগাজিন পড়ি। তুমি তোমার অবসর সময়ে কি পড়ো, আমি আমার অবসর সময়ে ম্যাগাজিন পড়ি। আমার কোশ্চেন হয়ে গেছে। ইতিমধ্যে আমার 9টি কোশ্চেনের 14টি কোশ্চেনের আলোচনা শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, এটুকু স্মরণ রাখতে হবে। আমি বলেছিলাম যে প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই WH এর পরে সাহায্যকারী ভার্ব দিতে হবে, কিন্তু প্রথম সেন্টেন্সটার ক্ষেত্রে WH এর পরে, অর্থাৎ W ছিল হো, এটার পরে আমরা সাহায্যকারী ভার্ব দেই নাই। অর্থাৎ যদি হো থাকে এই ক্ষেত্রে সাহায্যকারী ভার্বের প্রয়োজন নেই। আমি আবার বলছি, যদি হো থাকে সাহায্যকারী ভার্বের প্রয়োজন নেই। সাবজেক্টটুকু বাদ দিয়ে আমরা ওই জায়গা হো বসিয়ে দেব, আর বাকিটুকু লিখে তারপর প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ কোয়েশ্চেন মার্ক বসিয়ে দিলে আমার কোয়েশ্চেন হয়ে যাবে। আর সমস্ত ক্ষেত্রে প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই সাহায্যকারী ভার্ব দিতে হবে। তো আমার 14টি সেন্টেন্স থেকে কোয়েশ্চেন করা সমাপ্ত হয়েছে। আশা করি আমার ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝেছো। আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমি যেভাবে প্রত্যেকটা বিষয়, আমি এই 14টি সেন্টেন্সের মধ্যে এমন কোনো বিষয় বাদ নেই যে এখানে আনি নাই, এই প্রত্যেকটা বিষয়ে এখানে আলোচনা হয়েছে। আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তোমরা পরীক্ষায় ভালো করো এই আশা রেখে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।